স্বাগতম সবাইকে সেরা কলেজ ভর্তি প্রোগ্রামের আরও একটি লাইভ ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা ফিজিক্সের খুবই চমৎকার একটি চ্যাপ্টার চলতই দেখব। ঠিক আছে, সব কিছু ঠিক আছে কিনা একটু করে জানাবে। তাহলে আমরা শুরু করে দিব ফিজিক্সের চলতই যে চ্যাপ্টারটা আছে সেটার উপর আজকের সেরা কলেজ ভর্তি প্রোগ্রামে লাইভ ক্লাস। ওকে, সব কিছু ঠিক আছে কিনা একটু জানাবে, ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে সব কিছু, তাহলে শুরু করতে পারি আমরা। তোমরা একটু আসো, অপেক্ষা করি। আর যারা অলরেডি চলে এসেছো আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, সবাইকে মেনশন দিয়ে দাও, জানিয়ে দাও একটু, ঠিক আছে। এরপর আমরা শুরু করে দিব। সো আমি একটু করে বলি তোমাদেরকে, আজকে আইসিটি ক্লাস ছিল, আইসিটি লাইভ ক্লাসটা আমরা শিফট করেছি ফিজিক্স দিয়ে, কারণ আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা এসএসসি 2021, এবং এই পরীক্ষাটা হবে গ্রুপ সাবজেক্টের উপর, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইসব সাবজেক্টের উপর। সো আইসিটি হবে না, যেহেতু আমাদের এসএসসি পরীক্ষা আইসিটির উপর হচ্ছে না, সেজন্য সেরা কলেজ ভর্তি প্রোগ্রামে অর্থাৎ নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ এরা আইসিটির উপর ক্লাস না নেওয়ার সম্ভাবনাটা, পরীক্ষা না নেওয়ার সম্ভাবনাটা বেশি। সেজন্য আমরা আপাতত আইসিটি বাংলা ইংলিশ এসব ক্লাসের পরিবর্তে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির উপর বেশি জোর দেব। সেই সুবাদে আজকে আমরা ফিজিক্সের 4 নাম্বার লাইভ ক্লাসে এসেছি। আজকে চলতই এই পুরো চ্যাপ্টারটা আমরা দেখব। তোমরা যারা লাইভ অলরেডি চলে এসেছো, আজকের লাইভ ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও, শুরু হয়েছে, তাদেরকে একটু মেনশন করতে থাকো। তারপর তোমাদের ফ্রেন্ডদেরকে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকো, আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, তোমরা সবাই চলে আসলে ক্লাসটা শুরু করতে পারি। তোমরা একটু খুব দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করে দাও, ক্লাসটা একটু পরে শুরু করছি আমরা। ওকে, ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও, সবাই ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দিয়ে দাও। ঠিক আছে, ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দিয়ে দাও। ওকে, আচ্ছা চলো তরিত, তোমরা মেনশন দিতে থাকো খুব দ্রুত, আমি ক্লাসটা শুরু করছি। বিসমিল্লাহ। চলো তরিত, ফিজিক্সের 4 নাম্বার লাইভ ক্লাসে আমরা পুরো একটা চ্যাপ্টার দেখবো, চলতইতে এই পুরো চ্যাপ্টারটা। ওকে, তাহলে শুরু করি। খুবই চমৎকার কিছু ব্যাপার দেখবো। একদম প্রথমেই আসো সেই বেসিক। কি বেসিক? সেই বেসিক, সেই বেসিকটা আসো। সেই বেসিকটা হচ্ছে আমরা যখনই চলতইতে কোনো সার্কিট সলভ করতে যাব তখনই আমাদের এই সেই বেসিকটা দরকার হবে। ঠিক আছে, আমাদের একদম প্রথমে বুঝতে হবে যে একটা হচ্ছে সমান্তরাল সমবায় আছে, একটা শ্রেণী সমবায় আছে। এই জায়গা আমাদের সবারই মোটামুটি সমস্যা। সো আমরা এই জায়গা থেকেই আস্তে আস্তে যাব বেসিকগুলো ক্লিয়ার করে করে। ঠিক আছে, আজকে বেসিক্যালি চলতইতের আমরা এই সার্কিটের ব্যাপারটাতে বেশি জোর দিব, সার্কিট সলভিংয়ের ব্যাপারটাতে বেশি জোর দিব। ঠিক আছে, আচ্ছা সার্কিট সলভিংয়ের ব্যাপারটাতে আমরা সবচেয়ে বেশি জোর দিব। আচ্ছা, তো সেই বেসিকটা হচ্ছে কোনো একটা সার্কিট শ্রেণীতে আছে না সমান্তরাল আছে সেটা বোঝার উপায় কি, সেটা দিয়ে আমরা শুরু করব আমাদের ক্লাসটা, সেই কনসেপ্টটা দিয়ে শুরু করব। সো দেখো, কোনো সার্কিট শ্রেণীতে আছে নাকি সমান্তরাল আছে সেটা বোঝার উপায়, এটা হচ্ছে একদম প্রথম বেসিকটা। কোন একটা সার্কিট শ্রেণীতে আছে না সমান্তরাল আছে, এটা বোঝার একদম প্রথম উপায়। তো প্রথম যে উপায়টা বা এটা বোঝার যে উপায়টা সেটা হচ্ছে, দেখো আমরা দুভাগে ভাগ করে নিলাম, একটা শ্রেণীতে থাকার যে শর্তগুলো সেটার উপর, আর একটা সমান্তরালে থাকার যে শর্ত সেটার উপর। একটা শ্রেণীর উপরে আর একটা সমান্তরালের উপর। এখন শ্রেণীতে থাকলে কি হবে? শ্রেণীতে থাকলে দেখো ব্যাপারটাকে আমরা দেখাই। এই যে একটা সার্কিট, এটা আসলে শ্রেণীতে আছে। এই যে একটা সার্কিট তুমি দেখতে পাচ্ছ, এটা আসলে শ্রেণীতে আছে। ওকে, শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে। এখন এই যে একটা সার্কিটে তুমি দেখতে পাচ্ছ যে একটাই রাস্তা, অর্থাৎ এখানে যে কারেন্টটা যাচ্ছে একটা রাস্তা দিয়ে কারেন্টটা যাচ্ছে, ইলেকট্রনরা একটা রাস্তা দিয়ে যাচ্ছে, কারেন্ট একটা রাস্তা দিয়ে যাচ্ছে। যদি এরকম রাস্তা একটা হয় তাহলে কারেন্ট ভাগ হবে না, কারেন্ট একই। তাহলে আমার তখন সেটাকে আমরা বলি শ্রেণীতে আছে। তো শ্রেণীতে থাকার শর্ত কি? রাস্তা একটা, কারেন্ট কি হয়নি? ভাগ হয়নি। তাহলে কে সেম? কারেন্ট সেম। আর প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কে ভাগ হয়েছে? বিভব বা ভোল্টেজ ভাগ হয়েছে, তাহলে বিভব ভিন্ন। এটা হচ্ছে শ্রেণীতে থাকার শর্ত, যে রাস্তা যদি একটা হয়, কারেন্ট যদি ভাগ না হয়, সেম থাকে, তাহলে সেটা হচ্ছে শ্রেণীতে আছে। আর সমান্তরাল আছে এটা বোঝার উপায় কি?
সমান্তরাল আছে এটা বোঝার উপায় কি? তাহলে রাস্তা কয়টা থাকবে? রাস্তা একাধিক থাকবে। বলো এখানে রাস্তা কয়টা? কারেন্ট এখানে আসছে, আসার পর 3টা রাস্তা পেয়েছে, তাহলে রাস্তা কয়টা এখানে? রাস্তা একাধিক। তো একাধিক রাস্তায় প্রত্যেকটা রাস্তায় কিছু না কিছু ইলেকট্রন যাবে, প্রত্যেকটা রাস্তায় কিছু না কিছু ইলেকট্রন যাবে। ইলেকট্রন যাওয়া মানে কি? কারেন্ট যাওয়া। প্রত্যেকটা রাস্তায় কারেন্ট যাবে, ইলেকট্রন যাবে রাস্তা একাধিক হওয়ার কারণে। ফলে রাস্তা একাধিক হওয়ার কারণে কারেন্ট কি হবে? ভাগ হবে। তো কারেন্ট ভাগ হলে এক একটা রাস্তায় এক এক ধরনের কারেন্ট যাবে। তাহলে কারেন্টটা কি আর সেম থাকলো না, কারেন্টটা ভিন্ন হবে। কারেন্টটা ভিন্ন হবে। ভোল্টেজটা কি হবে? একাধিক রাস্তা থাকায় কারেন্ট ভাগ হবে, কারেন্টটা ভিন্ন হবে। কিন্তু ভোল্টেজটা ডিপেন্ড করে বিন্দুর উপরে। বিন্দুর উপরে যেমন এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। দেখো এ এবং বি এর মাঝখানে যত রাস্তাই হোক না কেন বিন্দুর উপর বিভব নির্ভর করে। বিভব নির্ভর করে বিন্দুর উপর। তাহলে এর মাঝখানে এই রাস্তা, এই রাস্তা, এই রাস্তা, যত রাস্তা থাক না কেন, যত রাস্তা থাক না কেন, যত রাস্তা থাক না কেন, বিভব কিন্তু বিন্দুর উপর ডিপেন্ড করে, বিভব সেম হবে। এখানে দেখো এটাকে এ বিন্দু, রোদের পরে বি বিন্দু, এরপরে সি বিন্দু, এরপরে ডি বিন্দু। বিন্দু ভিন্ন, বিভব ভিন্ন। বিভব নির্ভর করে দুই বিন্দুর মাঝখানে। দুই বিন্দুর মাঝখানে যত রাস্তায় থাক বিভব সেম। তাহলে এখানে দুই বিন্দুর মাঝখানে যত কিছুই থাক বিভব সেম, আর এখানে বিভব ভিন্ন। এটা আমাকে প্রথমে বোঝা দরকার। যদি আমি এটা ভালো করে বুঝতে পারি আমার দুনিয়া অনেক সহজ হয়ে যাবে। আমার দুনিয়া আসলে অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আসো সবাই লিখে নাও। কোনো সার্কিট শ্রেণীতে আছে না সমান্তরাল আছে সেটা বোঝার উপায় লিখে নাও। তারপর আমরা যাব শ্রেণীতে থাকলে কি হবে, সমান্তরাল থাকলে কি হবে সেই ব্যাপারটাতে যাব। লিখে নাও সবাই। ঠিক আছে, চলো তড়িৎ প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যা ইনশাল্লাহ আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তোমার এসএসসি, তোমার সেরা কলেজ, তোমার ইন্টার, তোমার 14 গোষ্ঠী চলতরিৎ নিয়ে যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। আজকের ক্লাসটা ভালো করে করো, চলতরিতের উপর যত সমস্যা আছে সব সমাধান হবে। আল্লাহর দান মুশকিল আসান, আল্লাহর দান মুশকিল আসান। হ্যাঁ ভাই, সায়েম ভাই এখন চট্টগ্রামে। কল্পনা নয় সত্যি, কল্পনা নয় সত্যি। এক ফাইলই যথেষ্ট। কয় ফাইল? এক ফাইল। এই যে এক ফাইল দিয়ে দিলাম, কিন্তু সেই বেসিক। এক ফাইলই যথেষ্ট। সেই বেসিক লিখে নাও সবাই, লিখো সেই বেসিক। সেই অস্ত্র না, এটা সেই বেসিক। বুঝতে পারছো? সেই বেসিক, সেই বেসিক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এরপরে এবার চলে আসো। এরপরে কি হবে? এবার মুছে ফেলবো। এরপরে কি হবে? এরপর মুছে ফেলেন, বুঝে ফেলেন, বুঝে ফেলেন, বুঝে ফেলেন। ঠিক আছে, মুছে ফেললাম। তো এই যে এতক্ষণ ধরে কিছু কথাবার্তা বলেছি, এই কথাটা আমার কি কাজে দিবে? সেই বেসিকটা আমার কি কাজে দিবে দেখো। এবার সেই বেসিকটা আমার কি কাজে দিবে দেখো। মনু 3টা রোদ নাও। মনু 3টা রোদ নাও। একটার নাম সকিনা, একটার নাম জরিনা, একটার নাম রহিমা। একটা 1, একটা 2, একটা 3। মনু আগেই তো বলেছি প্রত্যেক, এই যে রাস্তা একটা না, তো রাস্তা যদি একটা হয় কারেন্ট কি হবে? একটাই হবে, তাহলে কারেন্ট হচ্ছে আই। কিন্তু বিন্দু, এক বিন্দু ভালোবাসা দাও, তারপর কি? এই যে বিন্দু, হ্যাঁ এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক বিন্দু এক সিন্ধু বিভব দিব। তাহলে এই বিন্দু এ বি সি ডি, তাহলে এখানে বিভবটা কি হবে? ভিন্ন হবে। এই এ থেকে বি এর বিভব হবে একরকম,
এটার বিভব হবে আরেক রকম, এই দুই বিন্দুর বিভব হবে আরেক রকম। এটা B1, এটা B2, এটা B3। এটাকে বিভবও বলতে পারো, বিভব পার্থক্য বলতে পারো। আসলে বিভব এবং বিভব পার্থক্যের মধ্যে পার্থক্যটা কি সেটা বোঝায়। একটা বিন্দু হলে বিভব হয়, দুইটা বিন্দুর মাঝখানে হলে বিভব পার্থক্য হয়। একটা বিন্দু হলে বিভব হয়, দুই বিন্দুর মাঝখানে হলে বিভব পার্থক্য হয়। দুই বিন্দুর মাঝখানে বিভব পার্থক্য বললে ভালো, এটা বিভব না বলে কি বললে ভালো? বিভব পার্থক্য বললে ভালো। কি বলবো? এটা বিভব পার্থক্য, ঠিক আছে? তবে বিভব বলে অপরাধ হবে না, মহাভারত অশুদ্ধ হবে না, বলতে পারো। বিভব আর বিভব পার্থক্য প্রায় সেম জিনিস আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আসো, এক বিন্দু ভালোবাসা দাও। বিন্দু দিয়ে কত গান, বিন্দু আর বিন্দু, ঠিক আছে? তোমার জন্য সিন্দুর নীল, আরও হবে সব নীল। অবুঝ দুপুরে, এই যে অবুঝ দুপুরে ভালোবাসা, ওরে ভাই, ঠিক আছে? তাহলে দেখো, এখন এখান থেকে আমরা কি দেখব? ভালোবাসা দেখব। তো এই যে দেখো, তাহলে এখানে আমার এই যে এটা কিসে আছে? শ্রেণীতে আছে। শ্রেণীতে আছে তিনটা রোধ, R1, R2, R3, P1, V2, V3, এদিকে আই। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? আমাদের বাবা ওহম। আমার বাবার নাম কি? আমার বাবার নাম কি? ওহম। আমার বাবার নাম কি? ওহম। তোমার বাবার নাম কি? ওহম। ভাই, আমার বাবা, তোমার বাবা, ওর বাবা, সবার বাবা। হ্যাঁ, ওহম সবার বাবা, জাতির বাবা, জাতির জনক। জাতির জনকের নাম হচ্ছে ওহম। বাবা ওহম কি বলছে দেখো, বাবা ওহম বলছে আমাদেরকে, বাবা ওহম বলছে আমাদেরকে I = V/R। তাহলে V = IR। তাহলে B1 = IR1, B2 = IR2, B3 = IR3। বউকে ডাকছে, B1 = IR1, B2 = IR2, B3 = IR3। সবগুলো আই কেন? কারণ সব রোধের মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে। মনে করে এদিকে 10 এম্পিয়ার কারেন্ট পাঠাইছো, সব রোধের মধ্য দিয়ে ওই 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে ওর কারেন্টও 10, ওর কারেন্টও 10, ওর কারেন্টও 10। রাস্তায় আছে একটা, রাস্তা যে একটা, মনে করে 10টা ইলেকট্রন পাঠাইছো, 10 এম্পিয়ার না বলে 10টা ইলেকট্রন। তো প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ। 10টা ইলেকট্রন পাঠাইছো, ওই 10টা এদিক দিয়েও যাবে, তারপর আবার এখানেও যাবে, তারপর আবার এদিক দিয়েও যাবে। হ্যাঁ, তাহলে এই এবার কি করে দিব? যোগ করে দিবে। এ মেরে লাল, যোগ করে দাও। তাহলে দেখো, এ মেরে লাল, যোগ করে দাও। V1 + V2 + V3 = কি হবে? B1 এর মান কত? IR1, IR2, IR3। তাহলে এবার কি হবে? I কমন নিলে R1 + R2 + R3। B1 + V2 + V3 = IR1 + R2 + R3। এখন একটা মচৎকার ব্যাপার দেখবে তুমি। মচৎকার ব্যাপার একটা দেখো তো, এখানে একটা মচৎকার ব্যাপার দেখা যাবে। এখন সবাই ভালো করে খেয়াল করো তো, মচৎকার একটা ব্যাপার দেখা যাবে। সেটা হচ্ছে, আমরা একটা কাজ করব, আমরা একটু চালাক হব। কী ধরনের চালাক দেখো, আমরা এখানে 3টা রোধ ব্যবহার করেছি। 3টা রোধ ব্যবহার করার কারণে আমাদের ক্যালকুলেশনটা অনেক বড় হয়েছে, জটিল হয়েছে। এখন আমরা চাই যে 3টা রোধ ব্যবহার না করে একটা রোধ দিয়ে কাজ সারতে। ব্যাপারটাই কম। মনে করো ব্যাপারটা হচ্ছে এই ধরনের আর কি। কী ধরনের দেখো, তোমার কাছে একটা 5 টাকা আছে, 5 টাকা, 5 টাকা। তোমার কাছে একটা 10 টাকা আছে, 10 টাকা। তোমার কাছে একটা 20 টাকা আছে, 20 টাকা। আচ্ছা, মনে করো একটা 20 টাকা, আরেকটা হচ্ছে 20 টাকা, আরেকটা হচ্ছে 15 টাকা। তোমার কাছে তাহলে কি কি আছে? 15 না, 25 টাকা। তা তোমার কাছে একটা 20 টাকা, একটা 5 টাকা, একটা 25 টাকা আছে। এই 3টাকে মিলে তুমি চাচ্ছো এই 3টা কি হয়ে যাক? একটা হয়ে যাক। 3টা 5 টাকা, 25 টাকা, 20 টাকা, 3টা তো তোমার পকেটে জায়গা নাই, একটা করে দিতে চাচ্ছ। তাই তুমি একটা 50 টাকার নোট নিলে। এই যে 5 টাকা, 20 টাকা, 25 টাকা, 3টা টাকাকে একটা টাকা করে দিছো। এটাকে বলা হয়, এই যে 3টাকে একটা করছি না, 3টাকে একটা করছি, এটাকে বলা হয় তুল্য। তুল্য শব্দের অর্থই হচ্ছে একাধিক জিনিসকে একটা করে দিব, যেটা ওই যে একটা হবে ওই একাধিকের সমান। ওই একটা হবে বাপ, বাপ ওই 3টার সমান বাপ। আছে না এরকম? ছেলের তো ছেলে নয়, আগুনের গোলা। পোলার তো নয়, সে তো আগুনেরই গোলারে, তাই না? একজন 3জনের সমান। এবং ওইরকম কিন্তু 50 টাকা। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে 3টা রোধের পরিবর্তে একটা রোধ বসাবো, যেটা ওই 3জনের কাজ করে দিবে।
এই ধরনের রোধকে বলা হয় তুল্য রোধ। তাহলে তুল্য রোধ যদি বসাই তাহলে কি হবে দেখো, তাহলে আমরা 3টা রোধের পরিবর্তে একটা রোধ বসাবো, সেটা হবে তুল্য রোধ। তাহলে আমরা এখান থেকে তুল্য রোধ বলতে পারি। সো তুল্য রোধের ক্যালকুলেশন করতে পারি এখান থেকে, 3টা রোধের পরিবর্তে একটা রোধ বসাবো, এটা বললাম RS তুল্য রোধ। তাহলে আমাদের ভালো করে খেয়াল করো, আমরা এখান থেকে বলতে পারি তাহলে আমার এই যে এখানে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ই, ব্যাটারির ভোল্টেজকে আমরা সবসময় ই দিয়ে প্রকাশ করি, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল হিসেবে। তো এই ব্যাটারির ভোল্টেজটাই আসলে এখানে ভোল্টগুলো সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ ব্যাটারির এই ভোল্টেজটাই হবে এইখানে যত সাপ্লাই দিচ্ছে সবগুলো সমান। তাহলে এখানে ই হবে কিসের সমান, এই তিনটার সমান, ঠিক আছে, B1 B2 B3 মিলে ই হবে। তো আমার ব্যাটারির মোট ইয়ে হচ্ছে ই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ভি টোটাল ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আই আর তুল্য রোধ। তাহলে আমরা জাস্ট কি করলাম, সবগুলো রোধের পরিবর্তে একটা রোধ বসাইছি, সেটার নাম হচ্ছে তুল্য রোধ, আই আর তুল্য রোধ। তাহলে এখানে দেখো B1 B2 B3 মানে ই মানে ভি টোটাল, আর ভি টোটাল মানে হচ্ছে আই আর তুল্য রোধ, আর আই আর তুল্য রোধ সমান আই R1 প্লাস R2 প্লাস R3। এখান থেকে বলতে পারি আর তুল্য রোধ। এবং এটা যেহেতু সিরিজে আছে তাই এটাকে RS দিয়ে প্রকাশ করি, এস ফর সিরিজ নট সায়েম, এস ফর সকিনা নয়, এস ফর হচ্ছে সিরিজ। তাহলে RS সমান R1 R2 R3। তার মানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো রোধ যোগ করেছি, শুধু 2 3 কেন, এখন যদি n সংখ্যক থাকে সবগুলোকে যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে সিরিজের তুল্য রোধ। সিরিজের তুল্য রোধের এই ফর্মুলাটা কোথায় থেকে এসেছে সেটা বোঝা দরকার, কারণ এই ফর্মুলাটা কোথায় থেকে এসেছে সেটা বুঝতে গিয়ে আমরা বুঝতে পেরেছি কারেন্ট ভাগ হচ্ছে না, কারেন্ট সেম, ভোল্টেজ ভাগ হচ্ছে, সবগুলো ভোল্টেজকে যোগ করলে মোট ভোল্টেজ পাচ্ছি, এই ব্যাপারগুলো বুঝতে পেরেছি প্রমাণ করতে গিয়ে। সেই জন্য প্রমাণটাও দরকার। কিভাবে এসেছে এটা, কিভাবে এসেছে কবি, ওকে। ঠিক আছে, সিমিলারলি সমান্তরালেরটাও তোমরা করতে পারবে, তোমাদের সেই যোগ্যতা আছে। তোমরা 3টা সমান, তোমরা পোলা না, তোমরা আগুনের গুলা। সবাই কমেন্টের মধ্যে লিখো আমি পোলা নয় আমি আগুনের গুলা, লিখো। তাহলে মেয়েরা কি লিখবে, আমি পুলি নয় আমি আগুনের গুলি। পোলা হলে পুলি, গুলা হলে গুলি। তাহলে ছেলেরা লিখবে আমি পোলা নয় আগুনের গুলা, মেয়েরা লিখবে আমি পুলি নয় আগুনের গুলি। ঠিক আছে, আচ্ছা ওকে, লিখে ফেলো খুব দ্রুত। হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আসো সমান্তরালের ক্ষেত্রে, তাহলে কি হবে দেখো, সমান্তরালের ক্ষেত্রে সিম্পল। এরপর আমরা সার্কিট সলভিংয়ে চলে যাব। এই যে এই সিম্পল বেসিকগুলো লাগবে, ডালের মজা নিচ্ছে তো, এগুলোও কিন্তু লাগবে। কিভাবে হচ্ছে এই ব্যাপারটা জানতে হবে, কিন্তু জানি অনেকেই জানি, তারপরে একটু রিভিশন দাও, ঠিক আছে ওকে। তাহলে এবার আসো সমান্তরালেরটা, তোমরা কমেন্টে লিখতে থাকো আর আমি এদিকে সমান্তরালটা দেখাতে থাকি। তাহলে এই একটা রোধ আছে, এই একটা রোধ আছে, এই একটা রোধ আছে, 3টা নিয়ে দেখাচ্ছি। 3টা নিয়ে দেখাতে পারলে সে 100টা নিয়েও দেখাতে পারবে। যে 3টা নিয়ে পারে সে 100টা নিয়েও পারে। এটা হচ্ছে ই মানে ভি টোটাল। এরপর এটা হচ্ছে আমার 2 বিন্দুর বিভব, ওটাই এখানে যেটা দিচ্ছি ভি টোটাল, ওটাই বেসিক্যালি এখানে যাচ্ছে। কারেন্ট ভাগ হচ্ছে I1 রোধ R1, কারেন্ট ভাগ হচ্ছে I2 রোধ R2, কারেন্ট ভাগ হচ্ছে I3 রোধ R3। তাহলে I1 I2 I3 R1 R2 R3, ওকে ঠিক আছে। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি খুব সিম্পল ব্যাপার, ওহমসের সূত্র। আমরা দেখতেই পাচ্ছি এই I কারেন্টটাই বেসিক্যালি কি হয়েছে, 3 ভাগে ভাগ হয়েছে। সো আমরা বলতে পারি I ইজ ইকুয়াল টু I1 I2 I3। I কারেন্ট 3 ভাগে ভাগ হয়েছে, কাজেই 3টা কারেন্টকে যোগ করলে I পাওয়া যাবে। এইটুকু বুঝতে পেরেছো কিনা একটু বলো। হ্যাঁ ঠিক আছে। এবার আসো, তাহলে I সমান I1 I2 I3 হলে এবার I এর জায়গায় কি লিখতে পারি, V/R1 V/R2 V/R3।
আর এই তিনটার পরিবর্তে যদি তুল্য রোধ বসায় তাহলে ভি বাই আর এস। আর এস হবে কি বলো না, আর এস হবে এই তিনটার পরিবর্তে যদি একটা তুল্য রোধ বসাই, এই তিনটার পরিবর্তে যদি একটা তুল্য রোধ বসাই, আর এস তো না, আর পি আর কি, যেহেতু সমান্তরাল আছে তাহলে সেটা হবে আর পি। তাহলে আমরা কি করেছি, আমরা আই সমান ভি বাই আর, ভি বাই আর, ভি বাই আর বসিয়েছি। সব জায়গায় ভি সেম কেন, কারণ বিন্দু একটাই, দুটো বিন্দুর মাঝখানে যত রোধ দাও না কেন সবই সেম। একটু আগেই বলেছি বিভব সেম থাকে সমান্তরালে। তাহলে এখান থেকে আল্লাহর খাস রহমত নাজিল হয়ে যায় ভি এর উপরে, আল্লাহর খাস রহমত নাজিল হয়ে যায় ভি এর উপরে। ফলে আমরা ফাইনালি পাই 1 বাই আর পি সমান 1 বাই আর 1, 1 বাই আর 2, 1 বাই আর 3। তো এই হচ্ছে আমাদের সূত্র। তো সূত্রগুলো কোথায় থেকে এসেছে সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা এখানে দেখতে পেলাম সূত্রে প্রমাণ করতে গিয়ে সমান্তরালের ক্ষেত্রে বিভবটা সেম থাকে আর শ্রেণীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা সেম থাকে। এবার আমরা এই সূত্রগুলো দিয়ে সার্কিট সলভ করব, জটিল জটিল সার্কিট সলভ করব, যেগুলো আমাদের ভর্তি পরীক্ষায় আসতে পারে, আমাদের সেরা কলেজ ভর্তি পরীক্ষায় আসতে পারে। এই ধরনের এগুলো আমরা দেখব, ঠিক আছে? ওকে, এবার চলে আসো, তাহলে এইটুকু লিখে নাও, লিখে নাও, খুব দ্রুত লিখে নাও। এখন আমরা দেখব সার্কিট, জটিল জটিল সার্কিটগুলো দেখব এখন। ওকে, লিখে নিয়েছো, লিখে নিয়েছো, লিখে নাও না, তাড়াতাড়ি লিখে নাও, লিখে নাও, হ্যাঁ লিখে নাও, লিখে নাও, ঠিক আছে, লিখে নিয়েছে আমার বাচ্চারা। এবার হচ্ছে দেখি একটা একটা করে সার্কিট শুরু করব। বিসমিল্লাহ, তোমরাও বিসমিল্লাহ পড়ে নাও, দোয়া দরুদ পড়ে নাও, আল্লাহর কাছে দোয়া দরুদ পড়ে নাও। শুরু করবো এখন। ভাই শুরু করবেন নাকি? হ্যাঁ শুরু করবো, তো তাড়াতাড়ি শুরু করেন, ঠিক আছে? দেখো, হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর আর কি, তারপর তারপর আর কি, হ্যাঁ ঠিক আছে। বলো যে আর তুল্য কত, আর বলো যে তড়িৎ প্রবাহ কত, খুব দ্রুত। এটা হচ্ছে তোমার প্রথম কাজ, বেসিক দিয়ে বলতে হবে। অপর্ণা সাহা, আমার নামটা বলেন, বললাম তোমার নাম। ওয়ান ওহম, 1 এম্পিয়ার, ভেরি গুড, ভেরি গুড, চমৎকার চমৎকার খেলে দিয়েছো তুমি, সঠিক অ্যান্সার দিয়েছো তুমি, ধন্যবাদ তোমাকে। তাহলে চলো একটু করি কিভাবে। ফার্স্ট অফ অল দেখো যে আমার এখানে দেখো এই যে এই সার্কিটটা একটু করে বোঝার ট্রাই করি, এটা কেমন সার্কিট, একদম সহজ একটা সার্কিট আর কি, একদম সহজ, একদম সহজ একটা সার্কিট। প্রথমত সবসময় যে কোনো এরকম জটিল সার্কিট থাকলে কি করব জানো, তুল্য রোধ বের করবে কীভাবে। এরকম যদি জটিল সার্কিট থাকে, যেদিকে ব্যাটারি আছে তার অপোজিট কর্নার থেকে শুরু করার ট্রাই করব। যেদিকে ব্যাটারি আছে, তাহলে যেদিকে ব্যাটারি তার অপোজিট কর্নার থেকে শুরু করার ট্রাই করব। তাহলে এখান থেকে স্টার্ট করব, স্টার্ট করে করে ব্যাটারির দিকে যাব। এটা হচ্ছে 1 নাম্বার টেকনিক, যেদিকে ব্যাটারি তার অপোজিট থেকে শুরু করার ট্রাই করব, ঠিক আছে? তাহলে দেখো এইটা এবং এটা দেখো, এই যে কারেন্ট এদিকে গিয়ে সোজা এদিকে এসে সোজা এদিকে চলে গেছে, তাহলে একই কারেন্টই কিন্তু যাচ্ছে এটার মধ্যে দিয়ে, কারণ এখানে রাস্তা একটাই। এই যে দেখো রাস্তা একটা, এখানে কিন্তু রাস্তা ভাগ হয় নাই, রাস্তা একটাই, দুইটা রাস্তা হয় নাই। একটা রাস্তা হতে দুইটা রাস্তা হয় নাই। যদি একটা রাস্তা হতে দুইটা রাস্তা হয় সেটা সমান্তরাল। একটা রাস্তায় থাকলে একটা একটাই আছে, একটা একটাই আছে, একটা একটাই আছে, তাহলে শ্রেণী। তাহলে রাস্তা কিন্তু একটাই আছে, রাস্তা একটাই আছে, শুধু ইউ টার্ন নিয়েছে, ইউ টার্ন করেছে, রাস্তা একটাই, তাহলে শ্রেণী। তাহলে এই দুইটা শ্রেণীতে আছে। প্রথম কাজ হবে যেদিকে ব্যাটারি আছে তার অপোজিট কর্নার থেকে শুরু করা। রাস্তা যদি একটা পাও, শ্রেণীতে আছে, তাদেরকে যোগ করে একটা করে দাও। তাহলে এই 1 আর 1 এর তুল্য রোধ হচ্ছে 2,
শ্রেণীতে থাকলে যোগ করব, 1 আর 1 এর তুল্য রুট 2। তখন নতুন একটা সার্কিট আঁকবো, নতুন একটা সার্কিট আঁকবো, এই দুটার পরিবর্তে একটা রোধ দিয়ে, তার দুটার পরিবর্তে একটা রোধ দিয়ে একটা সার্কিট আঁকলাম, এটা হচ্ছে 2 ওহম। তারপর ওই বাকি রোধটা আঁকো, এটাও 2 ওহম। তারপর ব্যাটারিটা আঁকো। তাহলে কি করবা, দ্বিতীয় স্টেপে হচ্ছে এই সার্কিটটাকে আবার নতুন করে আঁকবো, রিড্র করব, নতুন করে আঁকবো। এই যে এই দুটাকে একটা করে দিয়েছি, এই দুটাকে একটা করে একটা রোধ দিয়েছে, আর কি তোমার ইচ্ছে মতো একটা রোধ দিলেই হবে। এই দুই প্রান্তে, এই যে দেখো এই প্রান্তে এবং এই প্রান্তে একটা রোধ দিয়েছি। এই যে এখানে 1 আর 1 ছিল, এখন ওটা 2 হয়ে গিয়েছে, 2 আর এটা 2। আচ্ছা, এখন এই দুটা কিসে আছে, সমান্তরাল আছে। তো দুটা জিনিস সমান্তরালে থাকলে কি হবে তুল্যরোধ, ওই যে 1/r1 সমান 1/r1 rp। তো তোমাদেরকে একটা শর্টকাট শিখাই দিই। শর্টকাটটা হচ্ছে দুইটা রোধ যদি সমান্তরালে থাকে, দুইটা প্যারালাল থাকলে, শর্টকাটটা লিখে রাখো, দুইটা প্যারালাল থাকলে শর্টকাট, তাহলে আরপি হবে উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ, উপরে রোধ দুটার গুণফল, নিচে রোধ দুটার যোগফল। তাহলে 2 to 4, 2 2 যোগ করলে 4, 1 হয়। উপরে রোধ দুয়ে দুটা যদি রোধ সমান্তরাল থাকে, উপরে গুণ করে দিব, নিচে যোগ করে দিব, এটা হচ্ছে একটা শর্টকাট। আচ্ছা, তাহলে আমাদের এই দুটা মিলে 1 হচ্ছে 1। তাহলে আমাদের ফাইনালি তুল্য রোধ কত আসে, ফাইনালি তুল্য রোধ হচ্ছে 1 ওহম। তাহলে এই দুটা মিলে 1 হবে। আর তুল্য রোধ 1, ব্যাটারি ভোল্টেজ 1, তাহলে আমাদের আই কত, V/R। তাহলে 1/1 সমান আইও 1, তাহলে আইও 1 হবে, আরও 1 হবে, ভিও 1 হবে। ঠিক আছে, ওকে, খুব চমৎকার না, খুব চমৎকার। ওকে ওকে, এই ধরনের সার্কিটকে বলা হয় ইউনিট সার্কিট। যে প্রত্যেকটা যদি 1 1 আসে, সবগুলোই 1 1 হলে ইউনিট সার্কিট বলা হয়। কি সার্কিট, ইউনিট সার্কিট। সবগুলোর মান 1 হলে, কোনো একটা সার্কিটের সব কিছুর মান যদি 1 হয়, অর্থাৎ তুল্য রোধ, কারেন্ট, ভোল্টেজ 1 হলে ইউনিট সার্কিট। ঠিক আছে, এরপরে আরেকটা দেন ভাই, আরেকটা দেন, আরেকটা দেন ভাই। ওকে, দিচ্ছি ভাই একটু, ভাই আরেকটা দেন, আরেকটা দেন ভাই, দিচ্ছি ভাই। তোমার জন্য, না গান করা যাবে না ক্লাসে, এটা ওয়াশরুম না, এটা ক্লাসরুম। আমি তো ভাবছিলাম যে, আমি তো জানো বাথরুম সিঙ্গার, তো চলে আসে আর কি। তাহলে দেখো কি জানি, আরেকটা সার্কিট দিবেন বলছেন। ও আচ্ছা, হ্যাঁ আরেকটা সার্কিট দিবেন বলছেন। দেখো এই, এরপর এই, এরপর এই, এরপর এই, দিছেন তো ভাই, দিছেন। এমন করে দেওয়ার দরকারটা কি ছিল দেখি বলো তো। এই সার্কিটের তুল্য রোধ কত হবে, কিছুই তো দেন নাই। দেন, ঠিক আছে দিচ্ছি, তুমি আর তুল্য রোধ বের করো আগে এই সার্কিটের। ভাই জিনিস দেন, দিচ্ছি, জিনিস দিচ্ছি, দাঁড়াও। এটা 1, এটা 1, এটা 2, এটা 1, করো এবার, দেখি করো তো এটা কি হবে। টু ওহম, নুজাত তাবাসসুম, হ্যাঁ ভেরি গুড মুরসালিন, 2 ওহম হবে। চলো দেখি, ফার্স্ট অফ অল কীভাবে করব, যেদিকে ব্যাটারি থাকবে তার অপোজিট কর্নার থেকে শুরু করতে হবে। তাহলে এই কর্নার থেকে স্টার্ট। তাহলে এটার এটা কিসে আছে, শ্রেণীতে আছে, সিরিজ আছে, দুইটা মিলে একটা করে দাও। সো এই দুটাকে একটা করে দিলাম। সো দেখো একটা করে দিলাম। সো এটা এখন 1, এটা এখন, সো এই দুটা মিলে 2 হয়েছে। এই যে দেখো এই দুটা মিলে 2 হয়েছে, একটা করে দিয়েছি, এটা 2, আর এটা 1 আছেই, এখানে ব্যাটারি আছে। এবার দেখো এই দুটা কিসে আছে, সমান্তরাল আছে, ওই দুটা মিলে একটা করে দাও। সো দুটা মিলে যদি একটা করে দিই, দুটা সমান্তরাল আছে, 2 এবং 2 সমান্তরাল থাকলে 1 হবে, একটু আগে দেখেছি। সো দুটা মিলে একটা করে দিয়েছি, এরপর এদিকে একটা আছে, এরপর ব্যাটারি, তাহলে এখানে 1 আর এখানে 1। আবার এই দুটা কিসে আছে, এই দুটা শ্রেণীতে আছে, তুমি দেখতে পাচ্ছ রাস্তা একটা, একটাই রাস্তা, একটাই রাস্তা, ঠিক আছে। এই পথ যদি, গান গাওয়া যাবে না, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলো তো, না না তুমিই বলো। তাহলে 1 আর 1 মিলে, এই দুটো মিলে 2 হয়ে যাবে। তাহলে এটার তুল্যরোধ কত, এটার তুল্যরোধ হচ্ছে
2, যদিও পথ শেষ হয়নি। এদিক দিয়ে যাওয়ার পর আবার এখান থেকে ফিরে এসে আবার এদিকে। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে বলো তো? উত্তর হচ্ছে বৃত্ত হবে, বৃত্ত। কারণ পথ শেষ হয় না একমাত্র বৃত্তাকার পথে ঘুরলে, আবদ্ধ পথে ঘুরলে। তাহলে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলো তো? তবে আবদ্ধ পথ হইতো। আবদ্ধ পথ না হলে তো পথ শেষই হবে, তাই না? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে কি করেছি আরেকবার বলি। প্রথমত যেদিকে ব্যাটারি আছে তার অপোজিট কর্নার থেকে শুরু করলাম। এখন এই দুইটা কিসে আছে? একটাই রাস্তা একটা হলো শ্রেণীতে। তাহলে এই দুইটা শ্রেণীতে আছে, তাহলে দুইটাকে এক আর এক মিলে 2 করে, মানে 2 হলো। এটাকে আমরা আলাদাভাবে রিড্র করলাম। সো সার্কিটটাকে রিড্র করতে হবে। পরীক্ষার হলেও কিন্তু এভাবেই করব, ইভেন নটরডেমে ভর্তি পরীক্ষায়, হোলি ক্রসে, সেন্ট জোসেফ এভাবেই করব। তাহলে এটাকে রিড্র করে এই দুটাকে একটা করে ফেললাম 2, আর এখানে যেটা আছে সেটা রেখে দিলাম, বাকিগুলো রেখে দিব, শুধু রিড্র করলাম। এরপর কি করব? এরপর হচ্ছে আবার এই দুইটা প্যারালাল আছে, দেখা যাচ্ছে রাস্তা দুইটা প্যারালাল আছে, যে এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দুইটা রাস্তা, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দুইটা রাস্তা। তাহলে এই দুইটা প্যারালাল আছে, এই দুইটাকে আবার একটা করে দাও, তুল্যরূপ নিয়ে 1 হয়ে গেছে। 2 আর 2 প্যারালাল করলে 1। তাহলে এবার এটা আর এটা আগের মতো থাকবে। এটা আর এটা মিলে কিস আছে? শ্রেণীতে আছে, একটাই রাস্তা। তাহলে কি হবে? এই দুইটা মিলে যোগ করলে শ্রেণীতে থাকলে 2 হবে, তাহলে তুল্যরূপ 2। সিম্পল সার্কিট। এবার একটু জটিল সার্কিটে যাব। একটু জটিল, তোমাকে একটু করে নাড়াচাড়া করব। তাহলে একটু দেখি, তোমাকে একটু নাড়াচাড়া করি। এবার আসো আর একটু জটিল সার্কিটে যাই। দেখি বলো তো এটা কি হবে? এটা কি হবে বলো তো? দেখি বলো কি হবে, দেখি বলো কি হবে, দেখি বলো কি হবে। এটাও 3, এটাও 3, এটাও 3। তাহলে আমাকে বলতে হবে এটা হচ্ছে 1 ভোল্ট। বলতে হবে যে তুল্যরোধ কত, তড়িৎ প্রবাহ কত। করো। তুল্যরোধ কত আর তড়িৎ প্রবাহ কত। সার্কিটগুলো ভাই অনেক সুন্দর। হ্যাঁ, ভেরি গুড। 1 যে বলেছ, ভেরি গুড, সঠিক অ্যান্সার। বিনা পানি দ্বীপ আর হচ্ছে আরেকজন বলেছে 2 জন, ভেরি গুড। সোহাগ, এমডি সোহাগ 1। আহ 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 তোমরা তো চমৎকার, তোমরা তো একেবারে পুরো খেলেই দিচ্ছ। আমি তো অবাক, তোমাদের খেলা দেখে তো আমি অবাক। না, তোমাদেরকে আরও কঠিন দিতে হবে, তোমাদেরকে এগুলো দেওয়া যাবে না। দেখো যারা এটা পারো নাই তারা দেখো, আর যারা একেবারে ম্যাক্সিমাম অ্যান্সার দিয়ে দিচ্ছে তার মানে তোমাদেরকে আরও হায়ার লেভেলে দিতে হবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমাদেরকে আরও হায়ার লেভেলে দিতে হবে, বুঝতে পেরেছি। সো দেখো এই ধরনের সার্কিট কীভাবে সলভ করবো। এই ধরনের সার্কিট সলভ করতে হলে পয়েন্ট মেথড লাগবে। পয়েন্ট মেথড, কোন মেথড? পয়েন্ট মেথড। পয়েন্ট মেথড কাকে বলে? পয়েন্ট মেথড হচ্ছে পয়েন্ট দিয়ে দেওয়া, বিভবের পয়েন্টগুলো দিয়ে দেওয়া। তাহলে দেখো ফার্স্ট অফ অল যেখান থেকে রোদের 2 প্রান্তে পয়েন্ট দিয়ে দিব শুধু, ঠিক আছে? তো দেখো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, পয়েন্ট মেথডটা একটু ভালো করে খেয়াল করো। এটা কি মেথড দিয়ে করব? পয়েন্ট মেথড দিয়ে করব। সো পয়েন্ট মেথডটা একটু করে সবাইকে ভালো করে বুঝতে হবে। পয়েন্ট মেথড দিয়ে করব। পয়েন্ট মেথড হচ্ছে, দেখো ভালো করে, প্রথম দিকে যে কোনো একটা পয়েন্ট নাও, একটা পয়েন্ট নাম দাও, যে কোনো একটা পয়েন্ট, মনে করো এখান থেকে একটা পয়েন্ট নাম দিলাম এ। এরপরে যদি রোধ থাকে তাহলে রোধে ওই বিভবটা কমে যাবে, অর্থাৎ এ পয়েন্ট দিলাম তো এটার বিভব হচ্ছে বি এ। যদি রোধ থাকে রোধে হচ্ছে আমার কি হবে? বিভবটা কমে যাবে, বিভবটা চেঞ্জ হবে, ফলে রোধের পরে গিয়ে পয়েন্টটা চেঞ্জ হবে। তাহলে দেখো ফার্স্ট অফ অল আমার এখানে এ দিলাম। এখন এ দেওয়ার পরে যদি রোধ থাকে পাশে তাহলে পয়েন্ট চেঞ্জ হবে, যদি রোধ না থাকে পয়েন্ট চেঞ্জ হবে না। এখানে পাশে আমি বুঝাচ্ছি জিনিসটাকে। দেখো ফার্স্ট অফ অল এখানে এ পয়েন্ট দিলাম, এরপর একটা রোধ আছে তাহলে এটা বি পয়েন্ট হয়ে যাবে, এরপর আরও একটা রোধ আছে এটা সি পয়েন্ট হয়ে যাবে। আবার মনে করো যে এটার সাথে এটা কানেক্টেড, আবার মনে করো এটার সাথে এটা কানেক্ট করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে এ পয়েন্ট আছে, মাঝখানে কোনো রোধ নাই, রোধ নাই, রোধ নাই, রোধ নাই, তাহলে কিন্তু এটা সি হইতে পারবে না, কারণ মাঝখানে কোনো রোধ না থাকে, এটা সেম পয়েন্ট হয়ে যাবে। এটা এ হলে এটাও এ হয়ে যাবে। শুধুমাত্র কখন পয়েন্টটা চেঞ্জ হবে? যদি রোধ থাকে, রোধ থাকলে পয়েন্ট চেঞ্জ হবে। আবার বুঝাচ্ছি, দেখো
একটা পয়েন্ট একটা সার্কিট তো সার্কিটে তুমি ইচ্ছামতো একটা পয়েন্ট নাম দাও, দিলাম মনে করো এ। এরপর যদি রোধ থাকে পয়েন্টটা চেঞ্জ হবে, রোধ থাকলে পয়েন্টটা চেঞ্জ হবে, রোধ থাকলে পয়েন্টটা চেঞ্জ হবে। যেমন মনে করি এবার এর সাথে ডিকে কানেক্ট করে দিলাম, তাহলে এই যে মাঝখানে কোনো রোধ না থাকলে তাহলে ওই পুরো পথ জুড়ে পয়েন্টটা সেম থাকবে, রোধ না থাকলে তাহলে এটাও এ হয়ে যাবে। আর যদি রোধ থাকে পয়েন্টটা সেম চেঞ্জ হবে। এটা হচ্ছে পয়েন্ট মেথড। তো এই মেথড অ্যাপ্লাই করে দেখো তো, এটা এ হলে দেখো তো এটা এ বরাবর কোনো পয়েন্ট আছে কিনা, নাই, তাহলে এটাও এ, এই যে এই পয়েন্টটাও এ, কারণ এতটুকু পর্যন্ত কোনো রোধ নাই। আবার এদিক থেকে যাওয়া শুরু করলাম, একটা রোধ আছে, তাহলে এটাকে এই পয়েন্টটাকে রোধের পরেরটাকে আর এ বলতে পারবো না, রোধ আছে তাই এটা বি, এটাকে বি বললাম, ঠিক আছে। তাহলে রোধের পরে এ, তাহলে এটাকে বি বললাম। আবার এদিকে কোনো রোধ নাই, তাহলে এই পুরোটাকে বলবো বি, রোধ নাই তাই বি, রোধ আছে তাই এ থেকে বি হলো, আবার এদিকে রোধ নাই তাই বি বি রয়ে গেল। আবার যদি তুমি এ সাইড থেকে এদিকে আসো পয়েন্ট চেঞ্জ হচ্ছে, যে দেখো এভাবে প্রত্যেকটা রোধের দুই প্রান্তে পয়েন্ট দিয়ে দাও, প্রত্যেকটা রোধের দুই প্রান্তে পয়েন্ট দিলাম এ বি এ বি এ বি। তুমি নিজেই দেখতে পাচ্ছ এই রোধও এ বি, এই রোধও এ বি, এই রোধও এ বি, এই যে দেখো এ থেকে বি, এই যে দেখো এ থেকে বি, এই যে দেখো এ থেকে বি। যদি প্রত্যেকটা রোধ এই দুইটা কমন বিন্দুতে থাকে তাহলে আমরা সেটাকে রিড্র করতে পারি এভাবে, যে এটা এ, এটা বি, এই এ এবং বি এর মাঝখানে তিনটা রোধ আছে, এ এবং বি এর মাঝখানে তিনটা রোধ আছে, এটাও 3 ওহম, এটাও 3 ওহম, এটাও 3 ওহম, এই যে এ থেকে বি, এ থেকে বি, এ থেকে বি। তাহলে এটাকে রিড্র যখন করি তখন আসলে দেখতে পাই যে এটা সমান্তরাল আছে। তো তিনটা সেম মানের রোধ যদি সমান্তরালে থাকে, মনে রাখবা শর্টকাট, সেম মানের রোধ সমান্তরালে থাকলে ওই সেম মানটা নিবা, তারপর যত আছে তত। এটা হচ্ছে শর্টকাট তুল্য রোধের। তাহলে সেম রোধ যদি সমান্তরালে থাকে, সেম রোধ সমান্তরালে থাকলে সেম মান নিব, যত আছে তত দিয়ে ভাগ করব। সেম মান হচ্ছে 3, তাকে ভাগ করব 3টা দিয়ে, কারণ 3টা আছে। তাহলে আমার তুল্য রোধ হচ্ছে 1, ভোল্টেজও 1, তাহলে কারেন্টও 1, সবই 1। তাহলে পয়েন্ট মেথড কি বলে দেখো, যে কোনো একটা পয়েন্ট দাও, যদি রোধ না থাকে পয়েন্ট সেম, রোধ থাকলে পয়েন্ট ভিন্ন, রোধ না থাকলে পয়েন্ট সেম, রোধ থাকলে পয়েন্ট ভিন্ন। এভাবে প্রত্যেকটা রোধের দুই প্রান্তে পয়েন্ট দাও, তারপর সেটাকে এবার রিড্র করো, আবার আঁকো, তাহলেই হয়ে যাবে। ওকে, সবাই বুঝতে পেরেছো? একটু করে বলো বুঝতে পেরেছো কিনা, পয়েন্ট মেথডটা সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলো। যদি বুঝে থাকো এবার একটা কঠিন সার্কিট দেব, কঠিন না সহজ, তোমাদের জন্য সবই সহজ, আমার জন্য কঠিন, সেটা তোমাদের জন্য সহজ। বলো তো বুঝতে পেরেছো কিনা সবাই? হ্যাঁ, কমল পানি দেব, কমল পানি চৌধুরী, ঠিক আছে, বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। ও নুসরাত সাদিয়া বুঝে নাই, কামরুল নাহার বুঝছে। আবার দেখো যারা বুঝো নাই মনোযোগ দিয়ে খেয়াল করো, সিম্পল ব্যাপার, এটা একদম সিম্পল ব্যাপার। বললাম আমি যদি রোধ থাকে, অর্থাৎ একটা পয়েন্ট দিলাম, তো যে কোনো একটা পয়েন্টের নাম দেওয়ার পর রোধ থাকলে পয়েন্টটা চেঞ্জ হবে, অর্থাৎ এ থাকলে এটা আর এ হতে পারবে না, বি হবে। আর যদি কোনো রোধ না থাকে তাহলে পয়েন্ট যেটা আছে সেটা থেকে যাবে। শুধু এই কথাই পয়েন্ট মেথড বলে। এভাবে দেখো এটাকে এ পয়েন্ট নাম দিলাম, এবার এখানে কোনো কি নাই, এই জায়গায় কোনো রোধ নাই, তাহলে এটাও এ। কিন্তু আবার এদিক থেকে যাচ্ছি, এখানে একটা রোধ আছে, তাহলে এটা আর এ দিতে পারবো না, এটা বি। আবার এদিক থেকে দেখো কোনো রোধ নাই, তাই এটাও বি রয়ে যাবে। কিন্তু আবার তুমি যদি এ সাইড থেকে দেখে আসো যে পয়েন্ট দেওয়াই আছে অলরেডি, অর্থাৎ ডিফারেন্ট, তাহলে রোধের দুই প্রান্তে কিন্তু সেম পয়েন্ট থাকতে পারবে না, সোজা কথা। রোধের দুই প্রান্তে ভিন্ন পয়েন্ট, রোধের দুই প্রান্তে ভিন্ন পয়েন্ট, রোধের দুই প্রান্তে ভিন্ন পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা এ দিলাম, আবার এটাও এ কেন হলো, রোধ নাই দেখে। এটা বি দিলাম, আবার এটাও বি কেন হলো, রোধ নাই দেখে। এভাবে সব পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, আর নাই পয়েন্ট। চলো আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল দেখলে তোমাদের মাথায় ঢুকবে। এটা তুলে নাও সবাই, পরের এক্সাম্পল দেখলে আরও ঢুকবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে। আরেকটা এক্সাম্পল দেখো, পয়েন্ট মেথড দিয়ে আরও 3-4টা করি, তাহলে মাথার মধ্যে সেট হবে। পয়েন্ট মেথডটা একটু মাথার মধ্যে সেট করতে হবে, পয়েন্ট মেথডটা একটু মাথার মধ্যে সেট করতে হবে। দেখো এই সেম সার্কিটটা কিন্তু তোমার এভাবেও দিতে পারে। আমি একটু ঢং করছি তো, পরীক্ষায় কিন্তু একদম দেখবে এমসিকিউতে এভাবে দিয়ে দিছে, এত ঢং টং করবে না। এমসিকিউতে পরীক্ষা এভাবেই দেয়, এই সার্কিটটা এই যে এভাবে করে তোমরা নিশ্চয়ই তোমাদের টেস্ট পেপারের মধ্যে দেখেছো। টেস্ট পেপারে এই ধরনের সার্কিট কিন্তু অনেক আছে। সেই যে এটা আসলে কি, এতক্ষণ ধরে যেটা দেখাইছি সেটাই আসলে তুমি নিজেও দেখতে পাচ্ছ, এটা যে এটা এ হলে এটাও এ হবে, কেন, সেম। আবার এটা বি নাম দিলাম,
তাহলে এটাও বি হবে সেম। তাহলে এ থেকে বি, এ থেকে বি, এ থেকে বি, তাহলে সবগুলা এক প্রান্ত এতে আছে, সবগুলোর এক প্রান্ত বিতে আছে, অর্থাৎ সবগুলো সমান্তরাল আছে। তাহলে তিনটা রোধ যদি সমান্তরালে থাকে, তাহলে তুল্য রোধ হবে একটার মান ডিভাইডেড বাই যত আছে তত, তার মানে 1। এই ধরনের অঙ্ক টেস্ট পেপারে অনেক আছে, তোমাদের টেস্ট পেপারগুলো তো অনেক আছে, তো আমাদের ভর্তি পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসতে পারে ভর্তি পরীক্ষায়, ঠিক আছে? ওকে, ভর্তি পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসতে পারে। এবার দেখো পয়েন্ট মেথড দিয়ে আরেকটা দেখাই, দেখি কে পারে, কে কাচ্ছে বড় উস্তাদ দেখি। এখানে তো অনেক উস্তাদ আছে, দেখি কে কাচ্ছে বড় উস্তাদ। দেখি করো এটা। এই সার্কিটের তুল্য রোধ বের করতে হবে, এই সার্কিটের তুল্য রোধ বের করতে হবে। দেখি এটাও আর, এটাও আর, এটাও আর, তিনটায় আর, তুল্য রোধ কত বের করো। দেখি এবার কে পারে, কে দেখিয়ে দাও। কত হবে? আচ্ছা একটা কথা বলি, অনেকে একটা ব্যাপার গুলাচ্ছ, সেটা হচ্ছে সিরিজ প্যারালাল গুলাচ্ছ সবাই এখানে। দেখো যখন সার্কিটে সিরিজ প্যারালাল বোঝা যায় না, তখনই পয়েন্ট মেথড দিয়ে করতে হয়। তাহলে প্রথমত যখন একটা সার্কিট দেখে সিরিজ আছে না প্যারালাল আছে বুঝতে পারছো না, কারেন্ট ভাগ হয়েছে নাকি হয় না বুঝতে পারছো না, তখনই তুমি পয়েন্ট মেথড দিয়ে করে সেটাকে পরে সিরিজ প্যারালাল করতে হবে। তাহলে এর আগে সার্কিট আমরা বুঝতে পাই না সিরিজ আছে না প্যারালাল আছে। এই সার্কিটে দেখো কারেন্ট কোন দিকে ভাগ হয়েছে কোন দিকে ভাগ হয় না বোঝা যাচ্ছে না, কে সিরিজে কে প্যারালাল বোঝা যাচ্ছে না, কারণ কি এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত বোঝা যাচ্ছে না। যখনই একটা সার্কিটে সিরিজ প্যারালাল বোঝা যাবে না, তখনই পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে হয়। তাহলে পয়েন্ট মেথডে যে কোনো একটা বিন্দুকে একটা পয়েন্ট নাম দাও। তাহলে এই যে এক সাইড থেকে নাম দেওয়া শুরু করলাম, এটা এ, আর এটাকে নাম দিলাম বি, এ বি। তারপর ভিতরে আরও পয়েন্ট দরকার হলে আরও দিব, তাহলে দুটা পয়েন্ট দিলাম এ বি। তা দেখো এটা এ হলে এবার এখান থেকে দুই দিকে যাওয়া যাচ্ছে, একটা এদিকে একটা এদিকে। তো এদিক দিয়ে গেলাম, দেখি কোনো রোধ নাই, তাহলে এটাও এ, তাহলে এটাও এ। কি করলেন ভাই? এই যে প্রথমত ইচ্ছে মতো নাম দিলাম এটাকে, এটাকে বি, এখন এদিক থেকে এখানে গেলাম, কোনো রোধ নাই এ। আবার এদিক থেকে এদিকে গেলাম, কোনো রোধ নাই বি, এই যে কোনো রোধ নাই বি। তাহলে পয়েন্টটি দেওয়া শেষ, জাস্ট কিছুই করি নাই, এটাকে এ বলছি আর এটাকে এ দিয়েছি, কারণ কোনো রোধ নাই, বি বলছি বি দিয়েছি, এটা আমার পয়েন্টটি দেওয়া শেষ। দেখো প্রত্যেকটা রোধের দুই প্রান্তে পয়েন্ট দেওয়া শেষ, এটাও এ বি, এটাও এ বি, এটাও এ বি। তো সবগুলো যদি এ বি হয়, তার মানে প্রত্যেকটা রোধের একটা প্রান্ত এতে আছে, প্রত্যেকটা রোধের একটা প্রান্ত বিতে আছে। তুমি দেখো না, এই যে এই রোডটাকে কেটে ফেলো, এদিকে আর এদিকে কেটে দাও, কেটে এখানে বসায় দাও, বসাই দিলাম। এই রোডটাকে কেটে ফেলো, কেটে এখানে বসায় দাও এ এবং বিতে। এই রোডটাকে কেটে ফেলো, কেটে বসায় দাও এ এবং বিতে। তাহলে সবগুলো রোধকে কেটে বসালাম, সবগুলোর একটা প্রান্ত এতে, সবগুলো একটা প্রান্ত বিতে। তাহলে আর আর আর, তাহলে তুল্য রোধ হবে একটা রোধের মান ডিভাইড বাই যত আছে তত। বুঝতে পেরেছো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো কিনা বলো? হাত দিব নাকি শেষ করে দিব? আরো দিব? আরো দিব? বলো তোমরা, বলো আরো দিব কিনা? আরো দিব? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ভেরি গুড, r/3 বুঝছি ভাই, ঠিক আছে। আরও দিব কি না? দেন, আরও দেন ভাই, ঠিক আছে, ওকে আরও দিচ্ছি। চলো আরেকটা দিই। এগুলো সব কিন্তু নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফের জন্য বেশি ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখি এবার এটা আঁকো, এটা বলো কি হবে। আরে সব পারবে তোমরা।
বলো তো তুল্য রোধ কত? একদম সিম্পল ব্যাপার, কিচ্ছুই না, এটাতে কিচ্ছু নাই, একদম বাচ্চাদের অঙ্ক এটা। দেখো এই দুটা কিসে আছে, এই যে দেখো এটা ব্যাটারি, তো ব্যাটারি থেকে কারেন্ট যাচ্ছে আর কি, তো এর দুটা কিসে আছে, শ্রেণীতে আছে, তাহলে এটা 4 হবে। এই দুটা কিসে আছে, শ্রেণীতে আছে, এটাও 4 হবে। তাহলে সার্কিটটাকে যদি রিড্র করি তাহলে আসলে কি পাই? তাহলে আসলে পাই একটা ব্যাটারি, তারপর একটা 4 ওহমের রোধ, এখানে একটা 4 ওহমের রোধ। তো আসলে এরা সমান্তরাল আছে, দেখাই যাচ্ছে সমান্তরাল। তাহলে দুইটার রোধ যদি সমান্তরাল থাকে তাহলে তুল্য রোধ হবে একটা মান ডিভাইড বাই যত আছে তত, এটাই হবে তুল্য রোধ। একদম সিম্পল সার্কিট, যদিও বৃত্তের মতো করে দিয়েছে, কিন্তু অ্যান্সার 2, সিম্পল ব্যাপার, কিছুই না। ঠিক আছে, এই যে দুইটা মিলে 2 to 4, 2 to 4, তাহলে 4 4 মিলে 2 হবে। ঠিক আছে, আরেকটা দিচ্ছি, মজা লাগলে আরও দিব, দ্রুত তুলে নাও, দ্রুত, কুইক কুইক। কুইক, এই দুইটা মিলে 2 2, এই দুইটা শ্রেণীতে আছে 2 2, এই দুই শ্রেণীতে আছে, এগুলো আবার আঁকিও না, এগুলো এমনি দিলাম, তোমরা শুধু এই বৃত্ত আঁকবে, বৃত্ত, শুধু বৃত্ত আঁকবে, বৃত্ত। ঠিক আছে, দেখি এবার লাস্ট ওয়ান, এটাই শেষ আজকের দিনের, এটাই সর্বশেষ আজকের দিনের, তোমার জন্য সর্বশেষ। একটা ঘুড়ি আঁকবে, ঘুড়ি। ঠিক আছে, ঘুড়ি আঁকার পরে এমন করে একটা দিবে, তারপরে বাইরে থেকে একটা দিবে, তারপরে তুল্য রোধ জিজ্ঞেস করবে তোমাকে, তুমি বুঝতেই পারছো না, শ্রেণীতে না সমান্তরালে, তুমি পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে দিবে, হয়ে যাবে, হয়ে যাবে। রোদের মানগুলো দেন না ভাই, এই যে নাও ভাই। কি হবে? অনেকে আনসার দিয়ে দিচ্ছে অলরেডি, 1.5। ঠিক আছে, তাহলে দেখো দেখো এটা কি হবে, তুল্য রোধ, তুল্য রোধ পয়েন্ট মেথড দিয়ে করব। পয়েন্ট দিয়ে দাও, যে কোনো ইচ্ছে মতো, তুমি এইখানে এ পয়েন্ট নাম দাও, এটাকে বি পয়েন্ট নাম দাও, ইচ্ছে মতো। তারপরে তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয় আর এটা বি দিলাম, ইচ্ছে মতো নাম দিলাম আর কি, এটা এ, ঠিক আছে, বি, ওকে। এখন এটা এ দিলাম, ভালো কথা। এরপর দেখো একটা রোধ আছে, তাহলে এরপর রোধ থাকলে তো আর এটা কি হইতে পারে না, এ হতে পারে না, তাহলে এটা কি হবে, এটা চেঞ্জ হবে, এটা সি দিলাম। তাহলে দেখো এ রোধ আছে, রোধের পরে সি দিতেই হবে। কিন্তু আবার দেখো শু করে নিচে নেমে যাও, কোনো রোধ নাই, শু করে নিচে নেমে যাও, কোনো রোধ নাই, শু করে নিচে নেমে যায়, কোনো রোধ নাই, তাহলে এটাও সি। তাহলে দেখো শু করে নিচে নেমে গেলাম, এটাও সি। তাহলে এ সি, এ সি, বি সি, বি সি, এ বি, এ থেকে সি, এ থেকে সি, বি থেকে সি, বি থেকে সি, এ বি। যারা পয়েন্ট বুঝো নাই, পয়েন্ট কীভাবে দিছি বুঝো নাই, আবার দেখো, তুমি ইচ্ছে মতো এটাকে এ দাও আর এটাকে বি দাও। এবার রোধ আছে কি না আছে, তাহলে সি, আবার রোধ নাই, তাহলে এটাও সি, হয়ে গেছে। প্রত্যেকটা রোধের দুই প্রান্তে পয়েন্ট দেওয়া শেষ। এবার কি করব, রিড্র করব, সার্কিট রিড্র করব। তো সার্কিট রিড্র করো, প্রথমত তোমার এখানে পয়েন্টগুলোকে এখানে দিয়ে দাও, এ, তারপরে সি, তারপরে বি দিয়ে দাও, দিয়ে দিলাম, এটা এ, এটা সি, এটা বি, পয়েন্টগুলো দিয়ে দাও, দিয়ে দিলাম। এবার দেখো কাঁচি দিয়ে কাটাও, কাঁচি নাও, কাঁচি নাও, কাঁচি নাও, গেছাং করে কেটে দাও,
গেছান গেছান গেছান। তাহলে এ থেকে সি একটা রোধ আছে আর, এ থেকে সি আরেকটা রোধ আছে আর, দুইটা রোধ তুমি আলাদা করে ফেলো। এ থেকে সিতে একটা আছে আর, এ থেকে সিতে আরও একটা আছে আর। তাহলে এ থেকে সিগুলোকে আলাদা করে ফেলো গেছাং করে। এই যে দেখো এ থেকে সি একটা আলাদা করলাম, এ থেকে সি আরেকটা আলাদা করলাম। আবার হচ্ছে গেছাং গেছাং করে এখানে কাটো। বি থেকে সি একটা আছে আর, বি থেকে সি আরেকটা আছে আর। তাহলে বি থেকে সি একটা আর, বি থেকে সি আরেকটা আর। ঠিক আছে, ঠিক আছে। এবার একটা সে এ থেকে বিতে আর, তাহলে একটা এ থেকে বিতে দাও। তাহলে এই যে এ আর এই যে বি, এই যে এ থেকে বিতে একটা দিয়ে দাও। এই যে এখান থেকে এ থেকে আর এখানে বি থেকে একটা দিয়ে দাও, এ থেকে বি, এটাও আর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এ দুটা কিসে সমান্তরালে, এ দুটা কিসে সমান্তরালে, এ দুটো কিসের সমান্তরালে, এ দুটো কিসের সমান্তরালে। তাহলে এ দুটোকে একটা করে দাও, এ দুটোকে একটা করে দাও। তাহলে এ থেকে সিতে একটাই থাকবে, সেটা হবে r/2। কারণ কি, দুটা রোধ সমান্তরালে থাকলে একটা রোধের মান ∆y যত আছে তত। তাহলে এ থেকে সিতে এখন একটাই রোধ আছে, এ থেকে সিতে একটাই রোধ আছে। আবার বি থেকে সিতে দুইটা আর আছে সমান্তরালে, সমান্তরালে একটা করে দাও, একটা করে দাও, r/2। আবার আবার এ থেকে বিতে একটা রোধ আছে আর, সেটাও নিচে দিয়ে দাও। ওকে, ঠিক আছে, r/2 r/2 আর। এবার কি করতে হবে, শেষ। এ দুটা তো শ্রেণীতে আছে, এ থেকে সি, সি থেকে বি তো শ্রেণীতে, রাস্তা একটাই। এই যে রাস্তা একটা ভাই, রাস্তা একটা এখানে। তাহলে এই দুটা শ্রেণীতে আছে, একটা করে দাও, এ দুটাকে একটা করে দাও, r/2 যোগ করে দিলে আর, ওরে মজা। আর এটা হচ্ছে আর, তাহলে এই দুটা মিলে একটা হয়ে যাবে আর, r/2 মিলে আর। এখন এই দুটো আবার কিস আছে, সমান্তরাল আছে, সমান্তরালে। তাহলে কত হবে, r/2ই হবে অ্যান্সার। তাহলে ফাইনালি তুল্য রোধ কত, ফাইনালি তুল্য রোধ হচ্ছে r/2। এই যে আর এবং আর মিলে r/2। কেমন লেগেছে, কেমন লেগেছে r/2? যুদ্ধ শেষে r/2 আসলো, কেমন লেগেছে? ঠিক আছে, তাহলে এর মধ্য দিয়ে আমাদের আজকে সার্কিট সলভিংয়ের ক্লাসটা শেষ। অনেকগুলো সার্কিট সলভ করিয়েছি তোমাদেরকে, মোটামুটি এগুলো ভর্তি বইকে ইম্পর্টেন্ট আসতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।